হ্যালো এভরিওয়ান, আমি এখন আসছি পাহাড়পুরে। তো একদিনের ট্যুরে চলে আসছি পাহাড়পুরে। এখানে কিছুক্ষণ থাকবো, এখান থেকে যাবো একটা জমিদার বাড়িতে। তো আপনাদের দেখানোর চেষ্টা করব পাহাড়পুর। আপনারা সবাই জানেন আমি কদিন আগে পবিত্র ওমরা পালন করতে গেছিলাম সৌদি আরব। ওখান থেকে আসছি 16 তারিখে। তো 16 তারিখ থেকে আজকে 26 তারিখ, 10 দিনে একটু রেস্টে ছিলাম। তারপরে বের হয়েছি ইনশাল্লাহ আজকে একদিনের ট্যুরে। এই যে আমাদের টিকিট, আমরা টোটাল 8 জন আছি এখানে। আমরা এখন ঢুকবো। রৌফ আর বিশেষ করে আমাদের এই ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে রাস্তার মাঝামাঝি। উনি একটা জবে আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৈকত খন্দকার। জি, আমার বাসা হচ্ছে জয়পুরহাট ডিস্ট্রিক্ট কালাই থানায়। তো জি। ভাইয়াদেরকে একটু জি, উনি আমাদের একটু হেল্প করছে। জি জি, এগুলো সবগুলো আমাদের ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডের ফ্রেন্ড। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে এখানে আসছিলাম একবার ছোটবেলায় বাসে করে, মানে পারিবারিকভাবে। আর তারপর আজকে আসলাম প্রথম। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781-821 অষ্টম দশকের শেষের দিকে বা নবম দশকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মকেন্দ্র বা ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টীয় 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন। আমার পেছনে বিহারের ভিক্ষু কক্ষ। তো প্রতিটি বাহুর মধ্যস্থানে পৃথকভাবে তৈরি কক্ষ বাদে বিহারের 4 বাহুতে এরূপ 187টি বাসোপযোগী কক্ষ আছে। প্রতিটি কক্ষের অভ্যন্তর পরিমাণ 4.26 মিটার, প্রায় 4.11 মিটার। শেষ যুগে 92টি কক্ষে অলঙ্কৃত বেদি নির্মাণ করা। প্রথম অবস্থায় সবগুলো কক্ষ ভিক্ষুদের বসবাসের জন্য ব্যবহৃত হয়েছিল। আসলে আমার কোনোভাবেই বুঝে আসে না 780 খ্রিস্টাব্দে তখনকার সময় এত নিখুঁতভাবে এই বৌদ্ধবিহারটি কীভাবে নির্মাণ করেছে। আমি নিজেই যত দেখতেছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। হাতের কারুকার্য, কি অমায়িক ডিজাইন, মানে সৌন্দর্য। হ্যাঁ, দেখুন এখানকার ডিজাইনটা এত সুন্দর। এখনকার সময়েও আমার মনে হয় এত ভালো ডিজাইন কেউ করতে পারবে না। পাহাড়পুর আসার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের সাথে ছাতা আছে কিনা এবং পানির বোতল আছে কিনা। আসার সময় ছাতা নিয়ে আসবেন, পানির বোতল নিয়ে আসবেন, পারলে সানক্রিম নিয়ে আসবেন। এখানে প্রচণ্ড রকমের গরম, একদম ভ্যাপসা গরম। গরমের সময় আসছি তো আমরা, একদম ভ্যাপসা গরম। আমরা পাহাড়পুরের মূল ভূখণ্ড থেকে বের হয়ে আসছি এইখানে। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা জাদুঘরের দিকে যাব এখন। ওই যে আমার সামনে ওটা জাদুঘর। তো আমরা জাদুঘরটি দেখে এখান থেকে বের হয়ে যাব। তো আমাদের পাহাড়পুর মোটামুটি ঘোরা শেষ। আমরা এখন বিদায় নেব এখান থেকে। 87 একর জমির উপর নির্মিত এই পাহাড়পুর বৌদ্ধবিহার। তো এটা ইতিহাসের আশ্চর্যজনক নিদর্শনা। চিন্তা করতে পারবেন না, আজ থেকে 1200 বছর আগে কি পরিমাণ নিখুঁত ইঞ্জিনিয়ার, তখন তো এত ভালো ইঞ্জিনিয়ার ছিল না, কি পরিমাণ নিখুঁত হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছে এই বৌদ্ধবিহারটি। হ্যাঁ, চিন্তাও করতে পারবেন না। তো এখান থেকে জানি না কত ধর্মীয় গুরু, কত মহাজ্ঞানী এখান থেকে পড়াশোনা করছে, সেই সময় জ্ঞান অর্জন করছে। আসলে আমি ইতিহাসের এত ভালো ইতিহাস জানি না।
তবে এখানে এসে ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। এক সৌন্দর্যকর বৌদ্ধবিহার। এখানে আমার জানা মতে বাংলাদেশের যত পুরাতন নিদর্শন আছে তার মধ্যে এটি অন্যতম, হ্যাঁ অন্যতম একটি। তো আপনারা যারা পাহাড়পুরে আসবেন অবশ্যই চারপাশটা ঘুরে এর ইতিহাস জানবেন, ভালো লাগবে। আমরা একদিনের ট্যুরে আসছিলাম বগুড়া থেকে। আমরা বের হয়েছি সকাল 10টায়, এখানে 1 ঘন্টার মতো লাগছে আসতে। আমরা এখন মোটামুটি 2টা বেজে গেছে। এখান থেকে লাঞ্চ করে আমরা পার্শ্ববর্তী আরেকটি জমিদার বাড়িতে যাব। চেষ্টা করবো আপনাদেরকে জমিদার বাড়িতে দেখানোর জন্য। তো পাহাড়পুর এখানেই শেষ।